Hello, what's up guys? It's your friend Arijit. Welcome back to the channel and I hope that you all are absolutely fine. আর এরকম একটা সুন্দর সকালে তোমাদের বন্ধু স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা উইকেন্ড ট্রিপের ভিডিওতে। আর সামনে দেখতেই পাচ্ছ পুরো বাইকাররা পুরো লাইনে দিয়ে যাচ্ছি। আর এই ভিডিওতে বন্ধু আমি কিন্তু একা যাচ্ছি না, বা আমি আমাদের 2-3 জন বন্ধুর সঙ্গে যাচ্ছি না, বরং আমি 30 জন বাইকারের সঙ্গে একটা গ্রুপ রাইড করতে চলেছি। তো আমার তো জীবনে এটা ফার্স্ট একটা গ্রুপ রাইড, এতজন একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা। তো আমি তো অনেক এক্সাইটেড, আশা করছি প্রচুর মজা হবে, প্রচুর ফান হবে, আমরা তো অনেক এনজয় করব। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখতে প্রচুর এনজয় করবে। আর এখন জাস্ট আমরা বৈদ্যবাড়ি থেকে বেরিয়েছি, আর আমাদের একটা মিট আপ পয়েন্ট আছে ধুলাগড়ে, যেইখানে বাকি বাইকার্সরা জয়েন করবে আমাদের। তো সেইখানে গিয়ে সবার সঙ্গে আলাপ করাবো, আর ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধু আমরা কিন্তু দিল্লি রোড ছেড়ে ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। আর ন্যাশনাল হাইওয়েতে ওঠার সাথে সাথে চলো তোমাদের আজকের প্ল্যানটা বলে দিই। আর অলরেডি তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবভিয়াসলি বুঝেই গেছো যে আজকে আমরা মন্দারমণি যেতে চলেছি। আর মন্দারমণির একটা সুন্দর বিচ রিসর্ট তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। কিন্তু তার আগে যেমনটা বললাম, আমরা ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করে একটা মিটিং পয়েন্ট আছে, সেখানে দাঁড়াবো, বাকি রাইডারদের সঙ্গে মিট করব, তারপর যাব কোলাঘাট। সেইখানে আমাদের ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব মন্দারমণির দিকে। দেখো আমাদের বাড়ি থেকে কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে ওই 90 কিলোমিটার্স, যেটা যেতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা মতন সময় লাগে। বাট এখন তো অনেকটাই আমরা অতিক্রম করে নিয়েছি, তো আর বলতে পারো আর 1 ঘন্টা মতন আমাদের সময় লাগবে কোলাঘাট পৌঁছাতে। কি সুন্দর লাগছে এইদিকের আকাশটা, জাস্ট অপূর্ব লাগছে। আর সকাল সকাল এরম যদি দৃশ্য দেখো, মনটা তো ভাই এমনি ভালো হয়ে যায়। আর যেমনটা বলেছিলাম কালকে বৃষ্টি হওয়ার জন্য এখন ওয়েদারটা যথেষ্ট একটু ঠান্ডা আছে। আর এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে বাইক চালাতে বস সেরা লাগছে। আর যখন তোমার সঙ্গে এরম সুন্দর কিছু বাইকার্স যাচ্ছে, তাহলে তো সেই মজাটা আরও দ্বিগুণ হয়েই যায়। ঘড়ির কাঁটায় বাজে 5:21 আর আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, বাট বাইকার্সদের জন্য তো আলাদা লেন থাকেই, তো আমাদের চাপ নেই। আর তারই সাথে আমরা কিন্তু ধুলাগড় টোল প্লাজা ক্রস করে নিলাম। আর সামনেই আমাদের আছে মিটিং পয়েন্ট। তো জাস্ট আমরা ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করে দাঁড়ালাম যেমন দেখলে। আর এখন বাজে ঘড়িতে 5:25। আর এই হচ্ছে আমাদের লাইন আপ। তাও এখনও সমস্ত বাইক আসেনি। আর অরিন্দ, হ্যালো, কেমন ফিল লাগছে ভাই? খুব ভালো লাগছে, প্রথমবার রাইডে এসেছি, মানে লং রাইড হিসাবে প্রথম রাইড এটা আমার। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখন তো পুরোটা বাকি আছে। হ্যাঁ, এখনো পুরো খেলা হবে, নীল টিভি দেখা হবে। একদম। আর এখানে অমরিক চলে এসছে ভাই। হ্যালো, গুড মর্নিং। কি খবর? সব চলছে, রাইডটা ভালো মতো হবে, খুব সাবধানে সবাইকে। ওয়েদার ভালো আছে, ওয়েদারও খুব ভালো আছে, গাড়ি চালানোর মুড একদম পারফেক্ট ওয়েদার আছে। মন্দারমণি গিয়ে বিশাল মজা হবে। তো চলো জুড়ে থাকো। এখন একটুখানি এখানে আমরা একটুখানি চাপা খাবো, বাকিরা আসবে, আর তারপরে আমরা এগোবো মন্দারমণির পথে। তার আগে কোলাঘাটে ব্রেকফাস্টও করবো। হচ্ছে আমাদের ফুল লাইন আপ, দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো চলো এইখান থেকে এবার আমরা যাব কোলাঘাটের পথে। তো দেখতেই পেলে আমাদের লাইন আপটা, আর সামনে দেখো পুরো লাইন আপটা যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 6টা। আর আমরা এইখান থেকে রওনা দিয়েছি কোলাঘাটের উদ্দেশ্যে। আর কোলাঘাটে গিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করবো যেমন আমরা বললাম, আর সেইখান থেকে আমরা চলে যাব মন্দারমণির দিকে। ঘড়ির কাঁটায় বাজে 6:37। আর এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। দেখো এখানে রেল লাইন যাচ্ছে, তলা দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। আর এই ব্রিজ এ চলে আসা মানেই কিন্তু আমরা কোলাঘাট পৌঁছেই গেছি। এইখান থেকে আর হার্ডলি 1 কিলোমিটার হচ্ছে কোলাঘাট। কি সুন্দর দেখতে লাগছে। এইদিকে
সানরাইজ হচ্ছে, মানে হয়ে গেছে অনেকক্ষণই, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। এখন বাজে 6:50 আর আমরা কোলাঘাটে ঢুকে গেছি। এখানে ব্রেকফাস্ট করবো যেমন তোমাদের বলেছিলাম। দেখতেই পাচ্ছ এখানে আমাদের কিন্তু বাইকগুলো পার্ক করা হয়ে গেছে আর আমরা দাঁড়িয়েছি অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। এখন বাজে 7:55 আর আমরা কোলাঘাটের অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা সুন্দর একটা ব্রেকফাস্ট করে বেরোলাম। আর এখন আমরা এক্সপ্রেসওয়েকে ছেড়ে এখন আমরা ধরবো হচ্ছে কোলাঘাট নন্দকুমার রোড। তো চলো তোমাদের আমাদের বাড়ি থেকে কোলাঘাট অবধি রাস্তার কন্ডিশন বলে দিই। দেখো রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো আছে, শুধু একটু দিল্লি রোডের এক্সটেনশনের কাজ চলছে, তার জন্য একটু জ্যাম হয়তো পেতে পারো। যদি তোমরা সকালবেলা বেরো তাহলে কিন্তু কোনো জ্যামই তোমরা পাবে না, কিন্তু তারপর থেকে যখন তোমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে যাচ্ছ সেইখান থেকে, মানে ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠে যাচ্ছ সেইখান থেকে কিন্তু একদম টান রাস্তা, বস বাইক চালিয়ে বেশ মজা পাবে। আর সবার থেকে ভালো লাগছে হচ্ছে এই থেকে লাইন আপটা দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম লাইন মেনটেন করে সবাই যাচ্ছে, খুব সুন্দর লাগছে ব্যাপারটা, জাস্ট অসম ফিলিং। আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা আমরা ক্রস করতে চলেছি, আর এটা হচ্ছে কোলাঘাট হলদিয়া টোল প্লাজা, যেটা অবস্থান করছে NH 116-এর উপরে। তো এখন আমরা চলে এসেছি রাধামণি বাজারে, আর এটা হচ্ছে রাধামণি বাজারের মোড়। আর এইদিকে চলে যাচ্ছে, মানে লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে তোমার তমলুক, আর রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে পাঁশকুড়া, আর আমরা যাচ্ছি সোজা নন্দকুমারের দিকে। বলতে বলতে চলে এলাম আমরা নন্দকুমারে, এটা নন্দকুমার মোড়, আর এই সার্কেলটা নিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইডে এই রাস্তাটা ধরতে হবে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কন্টাইয়ে, আর এইখান থেকে আরও 50 কিলোমিটার মতন কন্টাই মোড়। তাড়াতাড়ি তোমাদের রাস্তার আপডেটটা দিয়ে দিই। কোলাঘাট থেকে নন্দকুমার মোড় অবধি বা নন্দকুমার সার্কেল অবধি যে রাস্তা, সেই রাস্তার কন্ডিশন খুবই ভালো। মাঝে মাঝে একটু হয়তো সিগন্যালের কাছে তোমরা জাম পেতে পারো, বাট আজকে কিন্তু আমরা সেরকম জাম পাইনি। আগের বার যখন এসেছিলাম তখন অনেক বেশি জাম ছিল, আজকে কিন্তু একদমই জাম পাইনি। তো জ্যাম পাবো কি পাবো না সেটা তো পুরোটাই ভাগ্যের ওপর ডিপেন্ড করছে, কিন্তু রাস্তার কন্ডিশন বস একদম ভালো। আর এইখান থেকে এখন আমরা যাচ্ছি কন্টাইয়ের দিকে, আর দেখো এই রাস্তাটা কিন্তু অনেকটা সরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে কন্টাইয়ের দিকে আমরা যত যাব রাস্তাটা তত সরু হয়ে যাবে। আর এইখানে কিন্তু একটু সাবধানে বস বাইকটা চালাতে হবে, কারণ এতক্ষণ তো আমরা ওয়ান ওয়ে ট্রাফিক দিয়ে আসছিলাম, আর এখন কিন্তু এই রাস্তা দিয়ে উল্টো দিক দিয়েও গাড়ি আসবে, তো সেই ব্যাপারটা একটু ভেবে চালাতে হবে। আর যেহেতু অনেকজন যাচ্ছি তো একটু সাবধানে আর কি বাইকটা চালাতে হবে আমাদের। নন্দকুমার মোড় ক্রস করে আর একটু এগিয়েই পড়বে এই মাতঙ্গিনী মায়ের মন্দির। এটা হচ্ছে মাতঙ্গিনী মায়ের মন্দির, আর এই মন্দিরের নাম অনুসারেই কিন্তু এই ব্রিজ মাতঙ্গিনী ব্রিজ, আর তলা দিয়ে বয়ে যাচ্ছে হলদি নদী, আর ওইটা সম্ভবত একটা রেলওয়ে ট্র্যাক। তো একটুখানি উঠে তোমায় দেখিয়ে দিই, এই হচ্ছে ভিউ, সুন্দর ভিউ। তো চলো আস্তে আস্তে এই মাতঙ্গিনী ব্রিজকে ক্রস করে আমরা
কন্টাই মোড়ের দিকে এগোনো যাক। কন্টাই মোড় থেকে আর ওই 25 কিলোমিটার দূরত্বে আমরা আছি। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছ গাড়ির পরিমাণও বাড়ছে, আর রাস্তাটা কিন্তু এখন অনেকটাই সরু হয়ে গেছে। অ্যান্ড যার জন্য কিন্তু, আর যেহেতু উল্টো দিক দিয়েও গাড়ি আসছে, এখানে কিন্তু ওভারটেক করাটা একটু সাবধানে করতে হবে, কারণ এতই স্পিডে চালাচ্ছে বিশেষ করে বাসগুলো, যারা যখন তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি আমরা একটু দেখে ওভারটেক না করি। তো এই রাস্তা দিয়ে যখনই যাচ্ছ তখনই হুটপাট ওভারটেক করার দরকার নেই, একদম ধীরে সুস্থে বাইক চালাও, কারণ রাস্তা সরু, তার ওপর ভিড়ও হয়ে যায়। তো সেই ব্যাপারটা একটু খেয়াল রেখে। তো এইটা হচ্ছে নাচিদা কালীবাড়ি, আর এখন আমরা নাচিদা ক্রস করলাম। আর এই জায়গার রাস্তাটা একদম সরু আর যথেষ্ট বেশি কনজেস্টেড। জাস্ট আমরা কন্টাই মোড়টা ক্রস করলাম, আর এখন দেখো রাস্তাটা তো আরও বেশি সরু হয়ে গেছে, আরও বেশি কনজেস্টেডও হয়ে গেছে। আর দুটো রাস্তা বেসিক্যালি মন্দারমণিতে যায়, একটা হচ্ছে চাউলখোলা হয়ে, যেটা ম্যাক্সিমাম লোকেই যায়, আর সেই রাস্তাটা এরমই থাকবে, এরম কনজেস্টেড শহরের মধ্যে দিয়ে। আর আরেকটা রাস্তা আছে যেটা একদম সি বিচের পাশ দিয়ে যায়, যেখানে আর একটু সিনিক রাস্তা হবে, সেটা হচ্ছে বকশিসপুরের রাস্তা। আর এই বকশিসপুরের রাস্তা ধরে গেলে আমাদের ডিস্টেন্স আরও 5 কিলোমিটার মতন কম হবে। হয়তো সময়টা একই লাগবে, বাট ডিস্টেন্সটা 5 কিলোমিটার কম হবে, সুন্দর সিনিক রাস্তাও থাকবে। তো আশা করছি আমরা আজকে বকশিসপুরের রাস্তা দিয়ে যাব, আর তোমাদের সেই রাস্তার সৌন্দর্য দেখাতে পারবো। চলখোলার দিকে চলে যাচ্ছে, মানে চলখোলা হয়ে মন্দারমণি ঢুকছে, আর আমরা এইদিকে লেফট টার্ন হালকা করে নিয়ে নিলাম। আর এইখান থেকে আমরা বকশিসপুর হয়ে মন্দারমণি পৌঁছাবো। আশেপাশের পরিবেশটা দেখো। বলবো বন্ধু যে তোমরা যদি দীঘা কিংবা মন্দারমণি যাচ্ছ, বিশেষ করে মন্দারমণি যাচ্ছ, তাহলে আমি অবশ্যই বলবো চাউলখোলার ওই কনজেস্টেড রাস্তায় না গিয়ে এই বকশিসপুরের রাস্তাটা ধরো। পুরো গ্রামের মধ্যে দিয়ে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই রাস্তাটা ধরো, আলাদাই ভাইব পাবে বস, আলাদাই ভাইব পাবে। অ্যান্ড রাস্তা একটু সরু হতে পারে, কিন্তু ভিড়ও নেই, আর তার সঙ্গে পুরো সবুজে ঘেরা পরিবেশ। বর্ষাকাল শুরু হয়ে গেছে, তাই জন্য পুরো গাছপালার রং পুরো একদম সবুজ হয়ে উঠেছে। আশেপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই রাস্তার এই রুট ম্যাপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনেও পেয়ে যাবে, আর পিন কমেন্টও আমি করে দেবো, ঠিক আছে? ওয়েলকাম টু মন্দারমণির বোর্ড। মন্দারমণি 10 কিলোমিটার, শঙ্করপুর 24, আর দীঘা এইখান থেকে 33 কিলোমিটার। এবার আমরা তো মন্দারমণি যাচ্ছি, যেটা এইখান থেকে আর 10 কিলোমিটার দূরত্বে আছে। আর লাস্ট আমরা সমুদ্রের দর্শন পেয়ে গেছি, আর আশেপাশটা জাস্ট ওয়াও দেখতে লাগছে। জাস্ট ওয়েট করতে পারছি না যে কখন যাব, একটু পুলে নামবো, যা গরম করছে। তো চলো তাড়াতাড়ি আমাদের রিসর্টে যাওয়া যাক। তো বন্ধু আমরা চলে এসেছি আমাদের মন্দারমণিতে এলিগেন্ট রিসর্টে, আর আমাদের রুম আছে 303, যেখানে আমি, অমরিক আর অনিন্দ আছি। তো চলো তাতে তোমাদের রুম টুরটা দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম। প্রথমেই শুরু হচ্ছে বাথরুম থেকে। এখানে অনিন্দ ফেস ওয়াশ করছে। ভাই কেমন লাগলো রাইড? খুব সুন্দর রাইড হয়েছে। এবার মস্তি হবে, এবার মস্তি হবে, পুলে নেমে মস্তি হবে একদম। তো এখানে কমোড আছে, গিজার আছে, সুন্দর স্পেশিয়াস। আর এটা হচ্ছে আমাদের রুম, সুন্দর বড় সাইজের বেড আছে, ওইখানে একটা কাউচ আছে, টেবিল, এখানে টিভি, ফ্রিজ, এখানে আলমিরা আছে, আর এইখানে কাবার্ড আছে যেখানে আমাদের সব রাইডিং গিয়ার্সগুলো রেখে দিয়েছি। আর এই দিক থেকে একটা সুন্দর ব্যালকনিও আছে, যেখানে আশপাশ থেকে একটা সুন্দর ভিউ আছে। এইখানে অরিন্দ কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে এখন আপাতত, বাট বহুত এক্সস্টেড। এতটা রাইড করে এবার মস্তি হবে, এবার মস্তি হবে। তো চলো এবার একটু পুলে খেলা হবে।
বাজে 2:20 আর আমরা সকাল থেকে এসে পুলে দাপাদাপি করে দেখলেই তোমরা যে কত মজা করলাম আমরা। আর এখন জাস্ট রুমে এসছি, একটু ফ্রেশ হবো আর তারপরে লাঞ্চ করতে যাবো। তো বন্ধু দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আর দুপুরের খাবারে আছে ভাত, ডাল, পোস্ত, আলু ভাজা আর পমপ্লেট মাছ। আর তার সঙ্গে অনিন্দ এখানে পনিরের তরকারি নিয়েছে, যেটা আমি আর অমৃক নিইনি। অমৃক নিয়েছিস তুই? নিয়েছিস। আর এইখানে মনোজিৎ আমাদের জল সার্ভ করছে। তো এই হচ্ছে সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্স। আর আমরা তো দুপুরবেলা এত দাপাদাপি করার পর একটুখানি রেস্ট নেবো বলে শুয়েছিলাম, আর তারপরে ঘুমিয়ে গেছি। 7টা বাজে এখন উঠেছি। ভাই কিছু বল। কি বলবো, ব্যালকনির আলোটা এমনভাবে জ্বলছিল, দেখে মনে হচ্ছে এখনো 5:30 বাজে। 7টা অবধি ঘুমিয়ে টাইম দেখছি 7টা বাজে। বিচ ফুটবলটা তাহলে কবে হবে? কালকে বিচ ফুটবল কাল ভোরবেলা হবে, তাহলে সানরাইজ দেখতে যাবো, তখন হবে। আর এখন তো একটুখানি যাবো বিচের ধারে। তো এখন আবার সবাই তলায় একটু পরে নামবে। এখন সবাই স্ন্যাক্সের জন্য ওয়েট করছে, তো স্ন্যাক্স ফ্যাক্স খাবো, তারপর যাব। তো চলো অতনুদার কাছ থেকে জিজ্ঞেস করি। অতনুদা, এটা হচ্ছে অতনুদা আমাদের। তো বলো এখন কি প্ল্যান আমাদের? এখন প্ল্যান মোটামুটি স্ন্যাক্সটা আসবে, তারপর আমরা যাব হচ্ছে একটুখানি বিচটা একটু টহল দিতে। মোটামুটি টহল দিয়ে একটু ক্র্যাপ ট্যাপ মানে খাবার চিন্তা ভাবনা আছে। তারপর সুইমিং পুলে নামবো, তারপর আবার চলবে রাত্রিরে। তারপর মানে সুইমিং পুলে যতটা হওয়ার হবে মজা তারপর হ্যাঁ ডিনার ফিনার করে কাল সকালে আমরা বিচ ফুটবল। কিরে বেরো, হ্যাঁ বেরো। এসব কি সব দেখাচ্ছে ছেলে বলে? বেরো বেরোবি না তো বেরোচ্ছি, চলো ছাদে। কোথায় রে? ওট কিরে, এই তো ভিডিও হচ্ছে, চলে আয় সামনে। এই ছেলেটা হ্যাঁ যখনই বাইক চালাচ্ছে কেউ ভিডিও করছে পিছন থেকে দৌড়ে দৌড়ে চলে আসছে, আর যেই আবার ভিডিও হচ্ছে না পেছনে চলে যাচ্ছে। এই চল 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 ছাদে চল। এই তুই আমাকে আর কত চোবাবি রে? হ্যাঁ এই ছেলেটাকে চিনে রাখো। হ্যাঁ খেলা তো এখনো বাকি। নীল আমাকে দিস ইজ নীল দেবী। সে হচ্ছে নীলতিমি হয়ে সবাইকে চোবাচ্ছে। হ্যাঁ এই নীলতিমি হয়ে আজকে কি চোবাচ্ছে সবাই নীল তিমির কবলে। আর বলছে যারা সাঁতার জানে না তাদের কি চোবাবো? হ্যাঁ তোর এই অবস্থা। নেক্সট এপিসোডে আসছে নীল তিমির কবলে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আরও উপরে চলে এসেছি, আর এইখান থেকে পুরো মন্দারমণিটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে, মানে পুরোটা না হলো থেকে সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে চা আছে, আর দাদা এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ দিচ্ছে, আর সঙ্গে এটা চিকেন পকোড়া। দাদা চিকেন পকোড়া, আর এখানে একটু সস দিয়ে দে হালকা। থ্যাংক ইউ ভাই। আর এখানে সবাই একে লাইন দিয়ে স্ন্যাক্সটা নিচ্ছে, আর এখানে খাওয়া হবে। বেরিয়ে পড়েছি আমরা বিচের উদ্দেশ্যে। অ্যাট লাস্ট ভাই, অ্যাট লাস্ট আমরা বিচে যাচ্ছি। মালিক একটু পেছনে তাকাও। অ্যাট লাস্ট আমরা তাহলে বিচে যাচ্ছি। একদম। কি বলবে এই অ্যাম্বিয়েন্সটাকে, একটু ব্যাখ্যা করো। আকাশে চাঁদ, নিচে জল, তারতলায় বালি। গরম হাওয়া, গরম হাওয়া। চলো একটু তাড়াতাড়ি এগোই, তাহলে বুঝতে পারবো। এখানে সবাই আছে, আর আমাদের সবার থেকে খুদে মেম্বার এখানে। হাই বলো। এখানে সবাই আছে। অনেক ভাই, এই তো দাদা নমস্কার। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি বিচের ধারে।
বিচের ধারে আমরা সবাই এখানে এখন অন্ধকারে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফটোশ্যুট চলছে। আমাদের খাবার চলে এসছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর সবাই খেতে ব্যস্ত। কেমন রান্নাটা কেমন হয়েছে ভাই? হ্যাঁ, আর সবাই আস্তে আস্তে খাবার ব্যস্ত হচ্ছে। তো এই জাস্ট আমরা ডিনার করে একটু আড্ডা দিয়ে রুমে চলে এসেছি, আর বেশ ভালো এই দিনটা কাটলো। আর কালকেও কিন্তু অনেক মজা হতে চলেছে। আর দেখতেই পাচ্ছ অমৃক আর অনিন্দ পুরো ল্যাথ খাচ্ছে। ভাই কেমন গেল দেওয়ান? দারুণ গেছে। আমরা তো ঘুমাবো, কালকে সবাই ফুটবল খেলার জন্য আমরা ফুটবল অবশ্যই হবে, একদম ফুটবল। আর আজকের মতো গুড নাইট। তো চলো এইখানেই ফার্স্ট এপিসোডটা আর ডে 1টা শেষ করলাম। তোমার সঙ্গে দেখা হচ্ছে ডে 2তে। তো স্টে হ্যাপি, স্টে ব্লেসড, কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট গড হ্যাড আস। আমি